মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের খবর রাখছেন সহকর্মী নিবিড় সাহা। যুক্ত হচ্ছি তার সাথে। নিবিড়, কি নিয়ে অভিযান চলছে? এখন পর্যন্ত কতজনকে জরিমানা করা হলো এবং অভিযানের সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? শাওন, আসলে ঈদকে সামনে রেখে কিন্তু আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু তাদের যে অভিযান তৎপরতা সেটি কিন্তু বাড়িয়েছে এবং আজকে সকাল থেকে কিন্তু এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বেশ কয়েকটি দল কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। তারই একটি অংশ হিসেবে মিরপুরের শাহ আলী মার্কেটে কিন্তু তার অভিযান চালানো হচ্ছে সকাল থেকে এবং এইখানে আমরা যেমনটি দেখছি যে তারা মূলত তাদের লক্ষ্য আজকে অভিযানটি নির্ধারণ করেছে যে মাংসের বাজার নিয়ে গরুর মাংস পাশাপাশি মুরগি এই বাজার কেন্দ্রিক তারা আজকে তাদের অভিযান পরিচালনা করছে এবং কিছুক্ষণ আগে তারা যেমনটি বলছিলেন যে আসলে এক রাতে এই বাজারে এই শাহ আলী বাজারে মুরগির কেজিতে প্রায় ৬০ টাকা করে বাড়ানো হয়েছিল। তো সেই খবরেই মূলত তারা আসলে এখানে অভিযান পরিচালনা করে এবং এজন্য কিন্তু তারা ২টি দোকানে জরিমানা করেছেন তারা। এরপর আমরা দেখছি যে আসলে গরুর মাংসের যে বাজারের দোকানগুলো রয়েছে সেখানেও তারা অভিযান পরিচালনা করছেন। সেখানে গরুর মাংসের গুণগত মান, তার সঙ্গে এই যে তারা যে পরিমাপের যে মেশিনটি রয়েছে সেটিও পরীক্ষা নিরীক্ষা করছেন। পাশাপাশি মূল্য তালিকা যেটি নির্ধারণ করে দেওয়ার কথা কিংবা প্রত্যেকটি দোকানের সামনে যে মূল্য তালিকা থাকার কথা সেটি আসলে আছে কিনা সেটিও কিন্তু তারা আসলে অভিযানের দেখছেন এবং যদি দেখছেন যে আসলে এই দোকানের সামনে মূল্য তালিকা নেই কিংবা ছোটখাটো যদি কোনো অনিয়মের চিত্র যদি তারা পান সেক্ষেত্রে আমরা দেখছি তাদেরকে আসলে জরিমানা না করে সতর্ক করা হচ্ছে এবং আমরা দেখছি এই মুহূর্তেও কিন্তু আসলে একটি গরুর মাংসের দোকানে কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন এবং এখানে কিন্তু আমরা দেখছি যে এই দোকানটিতেও কিন্তু সেরকমভাবে মূল্য তালিকা কিন্তু আমরা দেখছি না এবং এখানে কিন্তু আসলে ওজনের যে মেশিনটি রয়েছে সেই ওজন মেশিনেও কিন্তু আমরা দেখছি যে আসলে তারা একটা গড় মিলের প্রমাণ কিন্তু তারা পেয়েছেন। একটু আমরা কথা বলবো ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তার সঙ্গে। একটু জানাবেন যে আসলে সকাল থেকে আপনারা অভিযান পরিচালনা করছেন, আসলে কয়টি দোকানে জরিমানা করেছেন কিংবা কি কি অনিয়ম পেলেন? আমরা দেখলাম যে মুরগির দোকানে প্রথম আমরা গিয়েছিলাম, সেখানে গতকাল যে দাম ছিল 260 থেকে 280 টাকা কেজি সোনালী মুরগিতে, আজকে সেই মুরগি বিক্রি করছেন ওনারা 320 টাকা কেজি, অর্থাৎ প্রতি কেজিতে আমরা দেখলাম 40, 50 বা 60 টাকা করে দাম বাড়িয়ে দিয়েছে। তো আমরা জিজ্ঞাসা করলাম যে দাম বাড়ানোর পিছনে কারণ কি, ক্রয় মূল্য বেশি হয়েছে, কিন্তু ক্রয়ের সপক্ষে তাদের কোনো ক্যাশ মেমো নেই, অর্থাৎ ইন্টেনশনালি এই ঈদকে কেন্দ্র করে মূলত তারা দামগুলো বাড়িয়ে দিয়েছে। তো সপক্ষে কোনো কাগজপত্র তারা দেখাতে পারছে না। এই অপরাধে আমরা 3টি প্রতিষ্ঠানকে ওখানে জরিমানা করেছি আর আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এখানেও দেখলেন ওই যে চর্বিগুলো পিছনে রেখে দিয়েছেন যেন প্রত্যেক, এবং স্কেলটা রেখেছেন কোথায়, এমন জায়গায় যেন কাস্টমার দেখতে না পান, ওই চর্বিটা কি করে দিবেন, মিস করে দিবেন। যেমনটি শুনছিলাম যে তারা আজকে মোট 3টি মুরগির দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং তারা যেমনটি বলছিলেন যে সোনালী মুরগির যেটি আসলে মোটামুটি 280 টাকা কেজিতে গতকাল রাতেও বিক্রি হয়েছে সেটি কিন্তু আজকে 50 থেকে 60 টাকা বেশি দামে কিন্তু আজকে বিক্রি করা হচ্ছিল এবং সেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনার পরে কিন্তু তাদের প্রাথমিকভাবে ক্রয় মূল্য বেশি বললেও কিন্তু পরবর্তীতে তারা ক্রয় মূল্যের বেশির সপক্ষে কিন্তু আসলে কোনো তথ্য কিংবা কোনো প্রমাণ দেখাতে পারেনি, যার কারণে 3টি প্রতিষ্ঠানকে কিন্তু